আসসালামু আলাইকুম মামা, কেমন আছো? ভালো আছি আম্মা, তুমি কেমন আছো? ভালো আছি। আচ্ছা আম্মা, আমি তোমাকে একদিন বলছিলাম না, একটা গল্প বলাইছিলাম যে পালক সন্তান, সেটা ছেলে হোক এবং মেয়ে হোক, এটা নেওয়াটা কতটুকু ভালো অথবা কতটুকু খারাপ। কি মানে জন্ম পরিচয়ের ব্যাপারে বলছিলাম যে তার জন্ম ঠিক আছে কিনা, অথবা তার বাপ মাকে নেওয়ার পরে তার ফলাফল কি হবে। হ্যাঁ, কারণ আমরা যখন বাচ্চাটা প্রথম নেই তখন তা আবেগ কাজ করে, যখন বড় হয়ে যায় তখন কাজ করে বিবেক, ঠিক আছে কিনা। সেই রকম একটা ঘটনা মিরপুর 12 নম্বরে। হ্যাঁ, আমি জায়গায় জায়গায় আমার যে ফ্ল্যাট আছে এখান থেকে ভাড়া তুলতে আমি সবসময় যাই। এটা 2 দিন আগের ঘটনা। আমি আমরা যে ঘটনাটা ঘটছে, আমি আমার যে ফ্ল্যাট থেকে প্রায় 4টা বাড়ির সামনে একই রোডে অনেক মানুষ। আমি আসার সময় তখন আমি জিজ্ঞেস করছি ঘটনাটা কি, মানে কি হয়েছে। তখন যে ঘটনাটা শুনলাম, হ্যাঁ, তো ঘটনাটা হচ্ছে এরকম যে উনি প্রায় তোমার 1976 সালে উনি একটা পালক সন্তান নিয়ে আসছিল, ছেলে। তখন ছেলের বয়স ছিল 7 দিন, ঠিক আছে। তারা নিঃসন্তান ছিল। এই ভদ্রলোকের নাম বলছি না, যেহেতু আমি ওনার পারমিশন ছাড়া, উনি জীবিত, ছেলেও জীবিত, ওনার মা মৃত, যেহেতু পারমিশন ছাড়া আমি ভিডিওটা বানাচ্ছি। পালক সন্তান যারা নিচ্ছেন, যারা যা করতেছেন তাদের জন্য ভিডিওটা। আমি এটার ব্যাপারে রিপোর্টও হয়েছে, এটিএন বাংলায় নিউজ হয়েছে, তারপরে একটা এই প্রায় 10 মিনিটের একটা এরকম এই যে তালাশের মতো এরকম একটা রিপোর্ট হয়েছে। এটা আপনার ছবিটা আমি এই যে বাম পাশে আপনাকে দিয়ে দিতেছি, আপনি দেখে নিন। ওই যে দেখবেন এখানে লেখা আছে, আপনি যদি পুরা কাহিনীটা জানতে চান তাহলে ওইটার নিচে লিখে আপনি ইউটিউবে ঢুকলে পাবেন। এখানে আমি লিঙ্কটা দিয়ে দিতেছি, ছবিটা দিয়ে দিতেছি, আপনি দেখবেন বাম পাশে দেখতে পাবেন। এটার মধ্যে আপনার আমার এটা দেওয়া থাকবে, মানে ইউটিউবের এটা দেওয়া থাকবে। আমি যে আজকে যখন হয় তখন আমি সবকিছু ওনার কাছে জানলাম আর কি। ওই জায়গা থেকে পুরোপুরি আপনি জানতে পারবেন। আমি জাস্ট আমার মতামতটা প্রকাশ করতেছি। আমার মতামতটা প্রকাশ, যারা পালক সন্তান নেবেন তারা প্রথম যখন নেন তখন কিন্তু আবেগ থেকে সেটা হয়, বিবেকে যখন কাজ করে তখন কিন্তু সময় শেষ হয়ে যায়। যে ওনার নাম আমি বলছি না, উনি 1976 সালে যখন তার যে জায়গায় বিয়ে করছে, তার বউয়ের বাচ্চা চেষ্টা করছে 10-12 বছর, বাচ্চা হয় না, ডাক্তার দেখাইছে, বলছে ওনারা কখনো বাচ্চা হবে না। ওই যে জায়গায় বিয়ে করছে ওদের এরাদের 3 ছিল, 3 বোন ছিল, উনি ছিল বড়। সংসার বাঁচাই থেকে 3 বোনের পরামর্শে একজনের কাছ থেকে একটা পালক সন্তান নিয়ে আসে। তখন বাচ্চার বয়স যখন 7 দিন বয়স তখনই নিয়ে আসে। তখন থেকে তারা তার পালক পাইলে বড় করছে তাকে। বড় করার পরে এখন তো এই কেন নিয়ে আসছে, কারণ ছিল একটাই, যে যদি যদি পালক সন্তান না আনে তো উনি ওনার বোন জামাই অথবা ওনার উনি আরেকটা বিয়ে করবে। সন্তানের কারণে উনি, সন্তান থাকলে উনি আর বিয়ে করবে না। এই কারণে তার শ্বশুর বাড়ির লোকের আগে করে এই পালক সন্তানটা নিয়ে আসছে। কিন্তু দুঃখের বিষয় যে কার কাছ থেকে সন্তান নিয়ে আসছে ওই ছেলে কিছুই জানে না, এবং তার মা যতদিন জীবিত রয়েছে তাদের খুব সুখের সংসার। মা মারা গেছে গত 2 বছর হয়েছে, ঠিক আছে। তো এই পর্যন্ত তারা 2 বছর আগ পর্যন্ত সুখের সংসার ছিল। মা জীবিত থাকা অবস্থায় উনি যে যার বাড়ি নিয়ে সমস্যা, ওনার এই বাড়ির মালিকের একমাত্র সন্তান হচ্ছে পালক সন্তান হওয়ার কারণে উনি, ওর মা যখন জীবিত ছিল, যে পালক আনছিল অথবা তারা কি করছে, তার বাবায় মানে নিঃস্বার্থ ভাবে 7 তলা বাড়ির 4টা তালা ওনার নামে সাপ কালো করে দিয়ে দিচ্ছে, এবং জায়গা যতটুকু আছে জায়গার অর্ধেকটা সাপ কালো করে দিচ্ছে। কারণ যেহেতু পালক সন্তান পরে এটার অরিজিনাল বাড়িতে পারে, এই কারণে দিয়ে দিচ্ছে। তো এই পর্যন্ত সব ভালোই ছিল, একসাথেই ছিল, এক সন্তান বিয়ে করছে, পালক সন্তানের বিয়ে করাইছে। বিয়ে করানোর পরে ওই জায়গা থেকে আরো 2টা বাচ্চা হয়েছে, ঠিক আছে। সবকিছুই ঠিকঠাক ছিল, ঠিক আছে। তো মা মারা যাওয়ার পরে ওই লোকে আবার বিয়ে করছে। পালক সন্তান যে লোকে আনছে, যে নিয়ে আসছিল, উনি আবার বিয়ে করছে। বিয়ে হওয়ার পর বিয়ে করে আনার পরে এখন যে মা আসছে, মা আসার পরে সে মানে ঝামেলা শুরু হয়েছে। এখন তার মা তার সাথে এমন ঝগড়াঝাটি হচ্ছে। এখন তার বাবা এই মার প্রেসারে অথবা মার কারণে অথবা নিজের ইচ্ছায় যে সন্তান 4টা ফ্লোর তাকে দিছিল, 4টা তালা মানে তার নামে লিখে দিছিল, জায়গা লিখে দিছিল, এই সন্তান এটা আবার ফেরত চায়, তুই আমাকে এটা ফেরত দিয়ে দে, আমাকে লিখে দিয়ে দে। এবং আরেকটা জায়গা রূপনগর আরেকটা জায়গা ছিল ওনার, ওই যা প্রায় 6 শতাংশ জায়গা, ওইটা বলছে যে তুই আমাকে দিয়ে দে। ওটা ছেলে দিয়ে দিছে, বলছে যে না ঠিক আছে তুমি নিয়ে নাও, ঠিক আছে এটা নিয়ে নাও। তো বিষয়টা হচ্ছে এরকম
তো পালক সন্তান যেহেতু, হ্যাঁ, এখন না তার সাথে কেউ নাই। তার মা মরে যাওয়ার পরে তার বাবা তার সম্পত্তি চাচ্ছে, এবং তার যে এই যে তার মা যে বাইগনা ছিল, মানে এখানে যে বিয়ে হয়েছিল যারা বাইগনা, যারা মানে আত্মীয় স্বজন যারা আছে, সবাই তাকে ধরছে যে তুই আমাদের নানু যে সম্পত্তি দেখাতে, অথবা আমার বউ যে দিগুলো দেখেছে, আমার নানা যেগুলো দিছে, এগুলো তুই আবার লিখে ফেরত দিয়ে দিবি। এটার নামে যদি দেয় না, বলছে যে না আমি তো সবগুলো আমি তো জানি না, কারণ যার কাছে নিয়ে আসে 7 দিন বয়সে তার বাবা মা কোনো ঠিকানা নাই, যে সে এখন কোথায় যাবে। তার যদি এরকম হয় তাহলে তো তার ভোটার আইডি কার্ড, তারপর সার্টিফিকেট, ছেলে ভালো জায়গায় পড়াশোনা করছে, করে ভালো প্রাইভেট কোম্পানি চাকরি করে, মানে তাহলে সব বাদ করে দেবে, সে তো বেয়ারিশ হয়ে যাবে, তার বাপ মা কিছুই থাকবে না। সবকিছুতে আগে সবচেয়ে ঠিক ছিল, বুঝতে পারছো? তো এখন সমস্যাটা দাঁড়াইছে যে তোমার নর্মালি সে এখন আর এগুলা তাকে সে রেহাই পাচ্ছে না। সবাই তাকে ধরছে যে আগে যে সম্পত্তি লিখে দিয়েছিল সব সম্পত্তি তাকে ফেরত দিতে। ঠিক আছে, তো ওইটা নিয়ে তোমার মামলা হয়েছে। 1 মাস ধরে নাকি যে পালক সন্তান ছেলেটা, যেটা এটার নাম বলছি না, নামও জানি আমি, তার বাবার নাম জানি, মার জান নাম, ছবি আছে আমাকে, আমি বাম পাশে ছবি সহ হালকা একটি ছবি, মানে পুরো ভিডিও দেওয়া যাবে না, দিলে আমার কপিরাইট ধরবে এবং এ হবে। আমি ছবিটা সহ স্ক্রিনশট দিয়ে দিতেছি, আপনি ওটা দেখে আপনি পুরো ভিডিওটা নিউজটা দেখতে পারবেন, নিউজও হয়েছে। তো ওইটা উনি 1 মাস ধরে জেলে আছে, এবং তাকে যে বাসা ছিল ওই বাসা থেকে তাকে এই বাসা থেকে তাড়াই দিছে। তাড়াই দিলে সে কি, তার যে ফ্ল্যাট নামে ছিল 4টা ফ্ল্যাট ছিল, একটা ফ্লোরে গিয়ে উঠছে। এখন তার তো ইনকামও বন্ধ, তার যে ভাড়া টাড়া যেগুলো দোকান যেগুলো ছিল সবকিছু তারা নিয়ে গেছে। 2 সন্তান এবং বউ নিয়ে উনি খুব বিপদের মধ্যে আছে, মানে ওনার বাচ্চারা, আর ওনারা তো জেলে, উনি জেলে আছে। কি কারণে? সম্পদ, মানে তার সম্পদ ফেরত দিতে হয়। এখন কি একটা মামলা দিয়ে তাকে জেলে পাঠাই দিছে। সব তার কি ছেলে, পালক ছেলে কিন্তু কোনো দোষ নাই, পালক আনছে তার এতে কোনো দোষ নাই, কিন্তু পালক সন্তানের কিন্তু কোনো দোষ নাই। ঠিক আছে, দোষটা কিন্তু আসলে যে আনছে তারও তো ঠিকানা, যদি এমন হয়তো তাকে বলে না যে তাকে লিখে দেন, ইচ্ছা করে সে স্বেচ্ছায় কিন্তু তাকে এটা কিন্তু তাকে দিচ্ছে। হ্যাঁ, স্বেচ্ছায় সৎ ইচ্ছায় তাকে কিন্তু তার বাবা এগুলো দিচ্ছে। এখন তাকে লিখে দিত, যদি দেখে দিতে হয় তাহলে তো সার্টিফিকেট সব যা কিছু আছে সব বাক্য সে দিতে রাজি না, কারণ আর যে বউ বাচ্চারা সে নিয়ে কই যাবো, তার তো ঠিকানাই থাকবে না, কারণ আগের বাপ মাও তার খোঁজ খবর নাই, কারণ অনেক বছর হয়ে গেছে, ছেলের বয়স প্রায় তোমার 45-50 বছর বয়স হয়ে গেছে তার। ঠিক আছে, ছেলে কিন্তু তার বাবার মতোই শ্রদ্ধা করে, যে পালক বাবাকে তাকে শ্রদ্ধা করে। এখন আত্মীয় স্বজন যারা আছে, উনি মারা যাওয়ার পরে, তার মা পালক মা মারা যাওয়ার পরে তখন এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। তো এইটাই বলছি, যারা পালক সন্তান যারা নিবেন, পালক সন্তান যারা আনতে চান, তারা কিন্তু যখন নিয়ে আসবেন তখন ব্যাপার, যখন মনে করেন যে সামাজিক অবস্থাটা সবকিছু তার নিউজ হয় না। এখানে যেহেতু ঢাকা শহরের ডিজিটাল যুগ, হ্যাঁ, আমার দেখলাম এখানে হইলো, হ্যাঁ, মামলা হইলে সবাই তো আর মামলাতে যায় না, অনেকেই নর্মালিতে চলে যায়, অনেকেই এফতে চলে যায়, এরকম চলে যায়। এটা কিন্তু নর্মাল আবেগ, আবেগ দিয়ে যেটা কাজ করে সেটা কিন্তু একটা সময় বিবেকের মধ্যে সেটা পড়ে না। আমি এটা যেটা দেখলাম সেটা কিন্তু বিবেকে পড়ছে না, কারণ উনি সৎ ইচ্ছা আজকে না, কিন্তু ওনাকে দিয়েছে প্রায় 20 থেকে 22 বছর আগে। ছেলে যখন 20 থেকে 22 বছর আগে বিয়ে করছে, ছেলেকে দিছে, এমন না যে কাল পরশু তাকে লিখে নিছে, তা না। অনেক ইয়ং থাকতে, ছেলে যখন পড়াশোনা শেষ করছে, বিয়ে করবে যখন, তখনই তাকে এইগুলা দিছে। 20-22 বছর পরে এগুলো আবার ফেরত চাচ্ছে তার বাবা, আলাদা বিয়ে করছে, বিয়ে করার পরে তারা কিনা সবাই ফেরত চাচ্ছে, যে একজনে 80 লাখ টাকা যাচ্ছে। আপনি ভিডিওটা সবাই দেখলে সেটা বুঝতে পারবেন। তো এই কারণে বলছি যে আবেগ দিয়ে কখনো কোনো কাজ করবেন না, বিবেকে চিন্তা করে করবেন। অতীত, বর্তমান, ভবিষ্যৎ 3টা কাল চিন্তা করবেন, ইহকাল এবং পরকালও চিন্তা করবেন। কারণ আমাদের দেশে আমরা যে অবস্থা দাঁড়াইছি এখন, হ্যাঁ, বিবেক তো টোটালি নাই, সেটা অনেক আগে মারা গেছে। আবেগটা আছে, হ্যাঁ, পরে যখন আসে লাস্টে, তখন আবেগ যখন কাটে যায়, তখন বিবেক আছে, প্রথমে কিন্তু বিবেকটা থাকে না। এই কারণে যারা এই কাজটা করবেন, যারা পালক সন্তান নিবেন, অবশ্যই ভিডিওটা দেখবেন এবং অতীত, বর্তমান, ভবিষ্যৎ, ইহকাল এবং পরকাল সব চিন্তা করে নিবেন। কারণ জীবন তো মনে করেন যে, মানে যে এই পরিবার, এই ভিডিওটা দেখেন, আমি আপনার লিঙ্কে দিয়ে দিচ্ছি, আপনি দেখেন, দেখার পরে বুঝবেন যে কতটুকু কষ্টে তারা জীবন পার করতেছে। হয়তোবা সে যদি পালক না আনতো, এরকম সুখে না থাকলেও কিন্তু তার একটা নির্দিষ্ট ঠিকানা হইতো। সে 45 থেকে 50 বছর বয়সে সে কোথায় যাবে তার বাচ্চা কাচ্চা নিয়ে? ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ভিডিওটা আপনার ইউটিউবে এটা দেখে নিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন যে কি অবস্থা, কোথায় গিয়ে দাঁড়াচ্ছে বাস্তবতা, সমাজ কি অবস্থা দাঁড়াইছে। আসসালামু আলাইকুম।